আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্নার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর এখানে বাটা কিছু মশলা নিয়েছি, রসুন, পেঁয়াজ আর জিরা একসাথে বেটে নিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়ার শাক আর আলু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব ভাজার জন্য। পেঁয়াজগুলো লাল করে ভাজবো। পুরনে আমি জিরা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটা আর একটু ভাজবো। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চামচ পরিমাণ রসুন, পেঁয়াজ আর জিরা একসাথে আমি বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তেলের সাথে কিছুক্ষণ ভাজবো যেন কাঁচা গন্ধটা না থাকে। একটু সময় নিয়ে মশলাটা আমি ভালো করে ভেজে নেব। বেটে রাখা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আমার পছন্দের মধ্যে দিয়ে দিয়েছি। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ ভাজবো। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা অনেক ভালো আসে। আমি একটু সময় নিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে মিক্স করা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু একটু সময় নিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। আর এখানে আগে থেকে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ার শাক
আর আলুগুলো দিয়ে দিব। মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। মশলার সাথে শাকগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। মশলার সাথে শাকগুলো কিন্তু আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ শাকগুলো কষিয়ে নেব। শাকগুলো আবার একটু আমি নেড়ে নেব। শাকগুলো একটু সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখলাম। শাকগুলো আবারও একটু আমি নেড়ে নেব। এখানে কিন্তু অনেকটাই পানি উঠে গেছে। এখানে আর এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করব না। যতটুকু পানি উঠেছে এই পানিতে কিন্তু শাকগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। শাকগুলো কিন্তু ভালো করে আমার মিক্স করে নিয়েছি আমি। সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। এখানে আমি কিছু চেরা কাঁচামরিচও দিয়ে দিলাম। ঝালটা কিন্তু আমার পছন্দ মতো আমি দিয়ে দিয়েছি। আবার একটু নেড়ে নেব শাকগুলো। ঝোলটা কিন্তু অনেকটাই আমি শুকিয়ে নেব। তার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। শাকগুলো কিন্তু আমার প্রায় রান্না হয়ে আসছে। ঝোলটা কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গিয়েছে। শাক রান্নাতে কিন্তু আমি বেশি ঝোল রাখবো না। এখন ঢাকনাটা খোলা রেখে রান্নাটা আমি কমপ্লিট করে নিব। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছিলাম, শাকগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। একটু সময় নিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা কিন্তু অনেক মজার হয়। শাক রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি একটি বাটিতে নামিয়ে নিব। হয়ে গেল আমার খুবই মজার চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না। আমি যেভাবে সবসময় রান্নাটা করে থাকি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা একদিন এভাবে বাসায় তৈরি করবেন। খুবই মজার চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না।